আরো খেলনা নয়, আরো খেলনা নয়। মাধ্যমিক দেওয়ার পরেও আমি আমার শিল্পী জগতে হারিয়ে গেছিলাম। আমি সেখানে চলে গেছিলাম, সেখানে চলছিল আমার শিল্পী জগতে খুব ভালো লাগতো বলে ভাবছিলাম মাধ্যমিক পাশ হয়ে গেছে, একটা পাশে আমার হয়ে যাবে, সেই হিসাবে আমি আর পড়াশোনা করবো না ভেবেছিলাম। কারণ আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমার পড়াশোনা করতে সেটা ভালো লাগে না। কারণ আমি পড়াশোনা করতে হয়, কারণ সমাজে বাঁচতে হলে পড়াশোনা বিদ্যা খুবই দরকার। ওই জন্য মাধ্যমিক পাশ করে ফেলছিলাম, পড়বো না। তারপরে আবার ভাবলাম না, তখন আমাদের স্কুলে আমাদের স্যার, স্কুলের হেড স্যার যিনি, উনি অভিজিৎ ঘোষ, তারপরে ম্যাডাম পারমিতা ম্যাডাম, ওনারা আমাকে বললো যে পড়াশোনা পড়াশোনা করো, সঙ্গে এটা চালিয়ে যাও। ওদের প্রেরণাতে আমি আবার স্কুলে ভর্তি হয়েছি। স্যারই সব সুযোগ করে দিয়েছিলেন, পরীক্ষা দিয়ে এবার স্কুলে ভর্তি 11 এবার পড়ছি এখন স্কুলে। দেখুন, একটা ব্যাপার তো ঠিক যে ছবি আঁকা বলুন, মুখাভিনয় বলুন, এর জন্য বাহ্যিক একটা যে ট্যালেন্ট দরকার হয়, আর সেটা বেসিক পড়াশোনা ছাড়া কিন্তু এই জিনিসটা হয় না। দেখো, আমি বিশ্বাস করবো যে পড়াশোনাটা বেসিক্যালি দরকার। সেটা একটা জায়গায় এনে তারপরে যে জায়গায় যাক, সেক্ষেত্রে অন্তত স্ট্যান্ড করার একটা ব্যাপার থাকে। সেটা আমার মনে হয় যে বেসিক্যালি পড়াশোনাটা ঠিক রাখা দরকার। অমল ছাত্র হিসাবে খুব ওবিডিয়েন্ট, খুব বিনয়ী, খুব নম্র। ও এখানে সবাই একমত হবে, ও খুব সবার কথা শোনে। চেষ্টাটা আছে, এখন পড়াশোনায় ঠিকই আছে মাঝামাঝি, তো চেষ্টাটা আছে। তবে ওর পড়াশোনার বাইরে যে আদার অ্যাক্টিভিটিস, সেখানে খুব সপ্রতিভ। আর্থিক অবস্থা তো এমনিও আমাদের যা আর্থিক রোজগারের লোকজন আছে তার থেকে বেশি আমাদের ব্যয় বেশি, তার মধ্যে এরকম নানান রকম সমস্যা হলে তো হয়েই থাকে, তো আছেই। দারিদ্র শিল্পী হওয়ার পক্ষে আরো সহায়তা করে, কারণ ইংরেজিতে একটা কথা আছে, স্ট্রাগল ইজ এ কাইন্ড অফ রেকটিফিকেশন। অনুভূতি সত্তা কিন্তু দারিদ্র সীমা থেকেই জন্ম নেয়। শিল্প সত্তাও তাই, প্রাচুর্যের মধ্যে কোনো রকম শিল্প সত্তা জন্ম নেয় না, প্রাচুর্যের মধ্যে শিল্প আসে না। সকলের থেকে আলাদা এবং ভীষণ এনার্জেটিক। এত কিছু হওয়া সত্ত্বেও ওর কোনো উদ্যমের কোনো অভাব নেই। সমস্ত কিছু দিয়ে ও চেষ্টা করছে নিজের জীবনটাকে আরও যাতে সুন্দর করা যায়, নিজের প্রতিভাটাকে আরও যাতে বিকশিত করে তোলা যায়, তার দিকে এগিয়ে নিয়ে যেতে। ট্যালেন্টকে আটকে রাখা যায় বলে আমার মনে হয় না। যদি সত্যিকারের ট্যালেন্টেড হয়, যে কোনো জায়গার থেকে সে বেরিয়ে যেতে পারে। আমরা রবীন্দ্রনাথের পাশাপাশি সুকান্ত যদি দীর্ঘজীবী হতেন, সুকান্ত তো আর্থিকভাবে খুব ছিলেন না, ভালো অবস্থায় ছিলেন না, কিন্তু তিনি তো সেখান থেকেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। একটু আমার বাড়ির ছেলেও একটা নাম করুক, যে একটা শিল্পী হোক, যে আমাদের বংশের মধ্যে আজ পর্যন্ত কেউ হতে পারে নাই, সেও হয়ে দেখাক, সবাই জানতে পারুক যে ওর নাম নিয়ে আমিও রাস্তাঘাটে হাতে রয়েছে। ওই যে অমলের দাদা যাচ্ছে শ্যামল, যে অভিনয় খুব ভালো অভিনয় করে, মুখ্য অভিনয়। ওর একটা আলাদা নিজস্ব রূপ নেবে, ও কিন্তু অনুকরণ করবে না। ও নিজস্ব চিন্তাধারায়, নিজস্ব ভাবনা চিন্তায়, নিজস্ব পরিবেশে আলাদা একটা রূপ। ভব
শিষ্য সম্পর্কে ঠিকই বলেছেন যোগেশ দত্ত। ওকে ওর মতো বেড়ে উঠতে দেওয়া উচিত, কাউকে অনুকরণ করে নয়, ওর নিজের মতো করে। আমাদের যেমন অমলকে দেখে মনে হয়েছে চার্লি চ্যাপলিনের কথা, দুঃখ দারিদ্র্য সবকিছু উপেক্ষা করে যে শুধু অন্যকে আনন্দ দিতে চায়। আমি যদি কাউকে আনন্দ দিতে পারি, আনন্দ করাতে পারি, আমার সেটা সবচেয়ে বেশি আমার কাছে পাওনা। অমল ওর মূকাভিনয় পাখিকে আকাশে উড়িয়ে দেয়, জলে ছেড়ে দেয় মাছ। আমাদের বুঝতে অসুবিধা হয় না অমল কি চায়। আমরাও চাই ও ডানা মেলা আকাশ পাক, আপন আনন্দের সাঁতরে বেড়ানোর স্বাধীনতা পাক অমল। এই অনুষ্ঠানে যেসব প্রতিভাবান কিশোর কিশোরীকে দেখানো হচ্ছে তাদের অনেকের পরিবারই নিদারুণ আর্থিক দুর্দশায় রয়েছে। যদিও ওরা কেউ আমাদের কাছে সাহায্য চাননি, কিন্তু আমাদের মনে হয়েছে সামান্য সহায়তা করলেও ওই নবীন প্রতিভাদের লড়াই কিছুটা জোরদার হয়। যদি কোনো সহৃদয় মানুষ একই কথা ভাবেন তাহলে বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। আর+ সেই সাহায্য ওদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়, আরও ফেলনা নয়, প্রযত্নে আর+, 27 মির্জা গালিব স্ট্রিট, কলকাতা ৭,১৬,০০০।